আমরা ট্র্যাডিশনাল এসইও থেকে নেক্সট জেনারেশন এসইও এর যুগে চলে এসেছি। এখন একজন বিজনেস ওনার বা একজন এসইও এক্সপার্টকে এসইও নিয়ে নতুন করে ভাবতে হবে, কারণ গুগল এসজিই বা গুগল এআই ওভারভিউ সার্চ রেজাল্টে যুক্ত হওয়ার পর থেকে সার্চের ধরন পুরোপুরি বদলে গেছে। আমি যদি আপনাদেরকে স্ক্রিনে এসে বিষয়টি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি গুগল ওপেন করে নিচ্ছি। গুগল ওপেন করে নেওয়ার পর আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করি তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। যেমন আমি যদি এখানে লিখি মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন যে আমাদের রেজাল্টগুলো কিভাবে আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এআই ওভারভিউর যে রেজাল্টটা আছে সেটা আসছে। তারপর এখানে সমর আছে, এখানে আপনি এআই ওভারভিউর যে রেজাল্টটা সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখেন অনেক সাইটকে এখানে সাইটেশন দিয়েছে বা লিঙ্ক দিয়েছে, এখানেও বিভিন্ন সাইটের লিঙ্ক এনেছে। তো তারপরে যে রেজাল্টটা সেটা হচ্ছে বিভিন্ন ইমেজ জাতীয় যে রেজাল্ট সেটা এসেছে। তারপর আসছে পিপল অলসো আস্ক, মানে মানুষ কি লিখে সার্চ করে সেই ধরনের রেজাল্ট এখানে এনেছে। তারপর এখানে একটি অর্গানিক রেজাল্ট এনেছে। তারপর এর পরবর্তীতে ফাইন্ড রিলেটেড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মেক মানি অনলাইন বিষয়ক যত প্রোডাক্ট বা সার্ভিস আছে সেগুলো এনেছে। তারপর দেখেন এখানে একটি অর্গানিক রেজাল্ট এনেছে এবং এখানে ভিডিও এনেছে। তো এইভাবেই দেখেন এই সার্চ রেজাল্টটা কতটা পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ স্পন্সরেড যে রেজাল্টগুলো আছে সেগুলো এনেছে। তো আজকে আমরা মূলত আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে গুগলের সার্চের যে ধরনটা সেটা কিভাবে বদলে গেছে। গুগল এসজিই বা গুগল এআই ওভারভিউর কারণে সার্চের যে প্রভাবটা ছিল, সার্চ ফলাফলের যে প্রভাবটা ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো আজকে আমরা জানবো যে গুগল এসজিই কি বা গুগল এআই ওভারভিউ কি এবং এটি কিভাবে কাজ করে। আপনি যদি একজন এসইও এক্সপার্ট বা একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনার জানা খুবই জরুরি। গুগল এসজিই এর মানে হচ্ছে সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স। এটি গুগলেরই একটি পরীক্ষামূলক প্রজেক্ট ছিল যা পরবর্তীতে এআই ওভারভিউ নামে পরিচিতি পেয়েছে বা এটা আবির্ভূত হয়েছে। গুগল এআই ওভারভিউ মূলত যেভাবে কাজ করে, আমরা যখন কোনো কিছু কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন এআই ওভারভিউ মূলত একটি জেনারেটিভ এআই যেটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করার পর ওইখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করার পর ছোট্ট সামারাইজ করে আমাদেরকে এআই ওভারভিউ নামে যে ফিচারটা দেয় সেখানে বিভিন্ন ওয়েবসাইটের দেখবেন যে ছোট ছোট সাইটেশন দেয় এবং সেখান থেকে আমাদেরকে একটা ছোট্ট সামারাইজ দেয়। তো এইভাবেই মূলত গুগল এআই ওভারভিউ কাজ করে। মজার বিষয় হলো আমাদের সামনে যেই এআই ওভারভিউ রেজাল্টটা ছিল সেই রেজাল্ট থেকে আমরা আমাদের যে পরবর্তী সিদ্ধান্তগুলো এখান থেকে আমরা নিয়ে ফেলবো। কারণ হচ্ছে দেখেন এআই ওভারভিউর মধ্যে আমাদেরকে সব কিছু এনে দিয়েছে। এখানে একটা ভিডিও সাজেস্ট করছে এবং বিভিন্ন পোস্টের লিঙ্ক এখানে সাজেস্ট করছে, বিভিন্ন ওয়েবসাইটের সাইটেশন এখানে ইনক্লুডেড করেছে, যেগুলো থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে যাব। দেখেন আমরা এখন কি করব না, আমরা এভাবে স্ক্রল ডাউন করব না বা বিভিন্ন ওয়েবসাইটের যে লিঙ্ক সেগুলো আমরা ভিজিট করব না। আমরা যদি কোনো ওয়েবসাইটে ভিজিটও করি তাহলে আমরা কি করব, যে এআই ওভারভিউ যে সাইটেশন দিয়েছে সেখান থেকে আমরা ওই সাইটগুলোতে প্রবেশ করব। এখন দেখেন আপনি যদি আপনার বিজনেসের জন্য বা আপনি এসইও এক্সপার্ট হিসেবে যদি আপনার ক্লায়েন্টের জন্য এখানে রেজাল্টটা না আনতে পারেন তাহলে কিন্তু আপনার এসইওটা আপনার কার্যকর হবে না ওইভাবে। সুতরাং আপনি যদি একজন বিজনেস ওনার বা একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনাকে নেক্সট জেনারেশন এসইও সম্পর্কে অবশ্যই চিন্তা করতে হবে। দেখেন এখানে যে আমি আপনাদেরকে দেখালাম যে এআই ওভারভিউ সর্বপ্রথম চলে এসেছে, তারপর ইমেজ চলে এসেছে, কিছু ক্ষেত্রে এখানে ভিডিও চলে এসেছে, এখানে ভিডিও চলে এসেছে এবং এখানে ইমেজ মানে ভিডিওর যে ইমেজগুলো আছে সেগুলো চলে এসেছে। তারপর এখানে পিপল অলসো আস্ক আমি আপনাদেরকে ইতোমধ্যে দেখিয়েছি, এগুলো চলে এসেছে। তারপর হচ্ছে অর্গানিক রেজাল্ট, সেটা কত পরে চলে গেছে। আর আগে আমরা কি করতাম, গুগলের জন্য যখন এসইও করতাম আমাদের যে ট্রেডিশনাল এসইও পদ্ধতিটা ছিল সেটার মধ্যে অর্গানিক রেজাল্ট
ছিল সবার প্রথম। তারপর অনেক সময় স্পন্সরেড পোস্টগুলোও 1 নম্বরে ছিল, কিন্তু এখন সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। তো বিজনেস ওনার হিসেবে আপনার কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকতে হলে আপনাকে অবশ্যই নেক্সট জেনারেশন এসইও সম্পর্কে ভাবতে হবে। আর আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন, তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের রেজাল্টগুলোকে নেক্সট জেনারেশন এসইওতে আপনাকে প্রুফ করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার কেরিয়ারটাও কন্টিনিউ করতে পারবেন না। কারণ সব কিছু এখন অনেক দ্রুত পরিবর্তনশীল হয়ে যাচ্ছে এবং এসইও অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তো আপনি যদি ট্রেডিশনাল এসইও নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি এখন আর কোনো ক্লায়েন্ট পাবেন না, বা পেলেও সেটা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনি একজন বিজনেস ওনার হন বা একজন এসইও এক্সপার্ট হন, আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।